মানুষের মৃত্যু কখন হয় বলা যাবে না, 24 আওয়ার্স থাকতে হয়। বেচা কিনা হোক আর না হোক, দেখা যায় আজকে বিক্রি করছি 10 দিন পয়সা থাকতে হয়েছে, টাকা নাই, ওকে ভাই নিয়ে যান ভাবন করে। আমি এই দোকানে এখানে প্রায় 18-19 বছর হয়ে গেছে। মানুষের মৃত্যু কখন হয় বলা যাবে না, আমাকে তো বসে থাকতে হয়। কার কখন প্রয়োজন পড়ে, কার কখন দরকার পড়ে, মানে এটা এমন একটা জিনিস যে কখন লাইগা বসে। তো যার ধরুন আমি একদিক দিয়ে সেবা আর একদিক দিয়ে আমার রিজেক্ট, দুটাই। আমি একদিক দিয়ে সেবাও করি, আরেক দিকে আমার রিজেক্টের ব্যবস্থা করি। তো আল্লাহ আমাকে এটা নিয়ে আসছে, যার ধরুন মনে করেন আমি এটা নিয়েই আমার জীবন কাটাই দিতেছি। আমার এই লাইনে আজকে 30-35 বছর আমি এই লাইনে আছি আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহ এটা দিয়ে আমাকে আল্লাহ রাখছে। ডাল ভাত চারটে খায়া লবণ নিয়ে আসি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। ঢাকাতে আমার 2টা বাচ্চা, আমার ওয়াইফ আর আমি। এটা আল্লাহর হুকুম ছাড়া বলা যাবে না। মনে করেন এখন একটা বেচতেছি, হয়তো 1 সপ্তাহ নাই, এটাই চলতে হয়, এটাই বসে থাকতে হয়। হয়তো মানুষ বলে যে একটু দাম বেশি হয়ে যায়, কিন্তু এটা চিন্তা করতে হবে যে এটা দিয়েই আমার সংসারটা চলে। আর দ্বিতীয় কথা হলো যে এটা তো বেচা কিনা সবসময় না, দেখা যায় আজকে বিক্রি করছি আর খবর নাই, 10 দিন পয়সা থাকতে হয়েছে। এখানে লোক খাটে 2 জন, আমার একটা স্টাফ আছে, আমরা 2 জন লোক খাটি এখানে। 24 আওয়ার্স থাকতে হয়, বেচা কিনা হোক আর না হোক, আমাকে এখানে কি করতে বসে থাকতে হয়, কখন কার প্রয়োজন পড়ে। 24 ঘন্টা আপনি যে কোনো সময়, আমার নম্বর আছে, আমাকে যদি না পান নম্বরে ফোন দিলে আমার লোক হাজির। জাপ লাগানো থাকে, রাত্রে ঘুমায়, আল্লাহ চালাইতেছে কোনো মতন। মনে করেন একটা লোক না রাখলে তো একটা পারা যায় না, মিল্লা জিল্লা চলতে হয়, বুঝলেন নাই। আমার আত্মীয়র মধ্যেই কম বেশ করে চলি আর কি আমরা দুজনেই। আমার জন্মস্থান হলো সিলেট, আমি ঢাকায় এই এলাকায় বড় হয়েছি। মগবাজার চৌরাস্তা, আগুড়ার উল্টা পাশে। 24 আওয়ার্স আমাদেরকে যখনই কল করবেন সেখানে আমরা হাজির। আমাদের এখানে কাপড় নিম্নে মনে করেন 2000 টাকা থেকে একেবারে 4500 টাকা, 5000 টাকা পর্যন্ত আছে। বিভিন্ন দামের কাপড় আছে, 2200 আছে, 2500 আছে, 3000 টাকা আছে, 3500 টাকা আছে। মানে কাপড়ের কোয়ালিটি বুঝিয়া আপনি 500 টাকাও শার্ট পরেন, 2000 টাকাও পরেন, 100 টাকাও পরেন। তো আমাদের কাপড়ের কাপড়টাও সেম, যার যার স্বার্থ অনুযায়ী। এরপরেও আছে আপনার গরিব দুঃখী আছে, তাদেরকেও আমাদের ইয়ে করতে হয়। এটা কাপড়ের কাপড়, আমাকে থাকতে হবে। এটার ভিতরে কোনো ইয়ে নাই, আপনার নাই টাকা নাই, ওকে ভাই নিয়ে যান ভাবন করেন। আপনার কাছে টাকা যদি নাও থাকে, আমি পরে টাকা দিব, আমি দিয়ে দিই, নিয়ে যান ভাই। এটা কাপড়ের কাপড়। আপনার কাছে টাকা নাই, কিন্তু আমার যেটা রেট সেটা যদি আপনি কম থাকে সেটা আরেক জিনিস, কিন্তু আমার যেটা রেট আছে, আমার প্রত্যেকটা জিনিস একটা রেট আছে। আর রেটটা হলো আমার সামঞ্জস্যের ভিতরে। আমি এক্সেস কোনো কিছু করে আপনি খাই না, হালাল পথে খাই। আমি এই যে ফুটপাতে বসে ব্যবসা করে খাইতেছি, আমি হালাল পথে ব্যবসা করে খাইতেছি। আমি এটা দিয়ে আমার সংসার চলে। আর এখানে কোনো কেউ টাকা সহযোগিতা দেয় না, বরঞ্চ আমাকে সহযোগিতা করে, সবাই সহযোগিতা করে। পুলিশ বলেন, আমাদের থানার সভাপতি আছে, উনি আমাকে অনেক সাহায্য করেন। হ্যাঁ, সবাই এখানে এলাকার যারা আছে সবাই আমাকে আলহামদুলিল্লাহ সাহায্য করেন। আমি আজকে 18-20 বছর করে দিতেছি। মানে সবাই দরকার, প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন, সবাই দরকার। আমি সবাইকে সাহায্য করি, যে যে সময় ডাকে সব সময় দৌড়ে যাই।